আজকের দিনটা ছিল শবে বরাতের দিন। তো শবে বরাতের দিনে আমি কি করলাম এটা তোমার সাথে শেয়ার করতে আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর নিয়ে চলুন তোমার সাথে একটা নিউ ভিডিও নিয়ে। দিনটা ছিল শবে বরাতের দিন। তো আমার ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, সেজন্য ভাবলাম চলো আজকে তোমার সাথে ব্লগটা শেয়ার করি। তো আজকে আমি কি করছি না করছি এটাই তোমার সাথে শেয়ার করব। আর হ্যাঁ, সবাইকে জানাই শবে বরাত মোবারক। আর তোমাদের শবে বরাত কেমন কাটলো এটা আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর এই দেখো আমি বিছানাটা ঝটপট করে বাগিয়ে নিলাম সকালবেলায়। আর এদিকে যেহেতু রান্না করা ছিল সকালে রান্না করে নিয়েছিলাম। আমার ননদ আগের দিন প্রদীপ আর একটা মাটির হাঁড়ি এনেছিল, কারণ আমাদের এখানে নিয়ম যে প্রথম যে হালুয়াটা হবে সেটা নাকি মাটির হাঁড়িতে চাপাতে হয়। তো তোমাদের এখানে কী কী নিয়ম আমাকে জানিও। তো আমার ননদ এখানে প্রথমে শিলনোড়াতে বুটটা বেটে নিয়েছিল, কিন্তু হলো না, ওটাতে অনেকটা টাইম লেগেছিলো, সেই জন্য মেশিনে পিষে নিয়েছিল। তারপরে দেখো সব কিছু আমার শাশুড়ি সব কিছু রেডি করে নিয়েছিল হালুয়া বানাবার জন্য। আমি কিছুই করিনি, যত করেছে আমার শাশুড়ি আমার ননদ। আমি শুধু একটু ভিডিও বানিয়ে দিচ্ছিলাম আর কি। আর আমার ছেলেকে খাবার খাইয়ে দিয়েছিলাম, তারপর ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম, কারণ বিকেল হবে তারপর ওকে নিউ ড্রেস পরাবো, সেজন্য ঘুমিয়ে গেল। তো আমার ভালোই হলো, যাই হোক। এদিকে দেখো প্রথমে গুড়ের হালুয়া নাকি করতে হয় গুড় আর আটা দিয়ে। এই হালুয়াটা কমপ্লিট হয়ে গেল করা। এদিকে গুড়ের হালুয়া করার পর এদিকে আমার শাশুড়ি দুধের হালুয়াটা করে নিচ্ছিল। এটা কিন্তু আমি কোনোদিন টেস্ট করি না, এটা আমাদের টেস্ট করে জানাবো। তারপরে এদিকে গাজরের হালুয়াটাও হয়ে গিয়েছিলো। এক এক করে কিন্তু সব কিছু হালুয়া করে নিয়েছে। তারপর তোমাদেরকে আমি লাস্টে বলবো কত রকমের হালুয়া হয়েছে। ভাই আমি তো দেখে কনফিউজ, এতগুলো করে কি করে। তো চলো লাস্টের দিকে তোমাদেরকে বলবো। এদিকে দেখো মাংস করা হয়ে গেছে, এগুলো নাকি আমাদের ফাতিয়া দিতে হবে, কারণ আমাদের এখানকার নিয়ম। এদিকে দেখো তারপর লাস্টে রুটি করে নিয়েছিল, কিন্তু আর দুটো হালুয়া করেছিল, ওটা আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর লাস্টে যে পোলাওটা করেছিল ওটা আমি ভিডিও নিতে পারিনি, কারণ আমি স্নান করতে চলে গেছিলাম। তো চলো এদিকে স্নান টান করে চলে এসেছিলাম আমি, তারপর রেডি হব বলে। তো আমার ছেলে ঘুমিয়েছিল অতক্ষণ থেকে। তো আমি লাস্টে যখন ফাটিয়ে দেবো সেটা তোমার সাথে শেয়ার করব, ঠিক আছে। তো চলো এদিকে দেখো কতগুলো আমাদের বোম এনেছিল, কারণ তোমাদের দাদা হয়তো এবারে নিয়ে যে বোম এনে দেবে, সেজন্য আমার ননদ একজনকে দিয়ে আনা করিয়েছিল। এদিকে আমার ছেলে আমার সাথে খেলা করছিল। তো হাসি মজাক করার পর এদিকে চলো আমি রেডিটা হয়ে যাই। তো আজকে আমি এটা পরবো, সিম্পলের মধ্যে একটা পরবো। আর এদিকে আমি সেম সেম চুড়িও পরে নিয়েছিলাম। তো আমায় কেমন লাগছে এটা কমেন্টে তোমরা জানিও। তো চলো আগে মেকআপটা সেরে নিই। আমি জানি তোমরা অনেকে কমেন্ট করবে যে মেকআপ আবার কে করে, কিন্তু মেকআপ না, ওটা আমি হালকা করে মেকআপ করবো আমি একটা ভিডিও করবো, সেই জন্য ভাবলাম চলো হালকা করে মেকআপটা করে নেওয়া যাক। তারপর তো রাত্রেবেলায় সব কিছুই করে দেবো নামাজ পড়তে আমি। তো এদিকে দেখো ঘরটা আমার নামাজ পুরো সাজিয়ে দিয়েছিল প্রদীপ দিয়ে। আর এই যে এটা হলো মেন ফাতিয়া দেওয়া টাইম। তো ওইগুলো সব আমাদের বানিয়েছিল, ফাতিয়া দেওয়ার পর নাকি আমাদের এটা খেতে পাবো। তো এদিকে আমাদের ফাতিয়া দেওয়ার পর আমরা খেয়ে নিয়েছিলাম। তারপর সন্ধ্যার সময় ভিডিও টিডিও করে আমরা ভাবলাম চলো এবারে বোম ফোটাতে যাব। তো এদিকে দেখো আমরা অনেকগুলো প্লাস্টিকের বোম নিয়ে নিয়েছি। তো এবারে যাব আমাদের একটা চাচিদের ঘর আছে ওইখানে। ওইখানে নাকি প্রতি বছর এরা সবাই ননদরা সবাই বোম ফোটাতে যায়। তাই ভাবলাম চলো আমিও যাবো এই বছর। এদিকে দেখো আমার ছেলে এসে এসে কত সুন্দর খেলা করছে। তো এদিকে তোমরাও বলবে, আমাকে কমেন্টে জানাবে যে তোমরা কে কে বোম ফোটালে বা কে কে রাত জাগলে। আমরা কিন্তু আর সারাটা রাত জাগবো আর রোজাও রাখবো। আর তোমরা কমেন্টে জানাবে তোমাদের শবে বরাতের দিনটা কেমন কাটলো। তো এদিকে দেখো আমরা সবাই এদিকে হাসি মজা করতে করতে সব কিছু বোম ফাটাচ্ছিলাম, কিন্তু আমার যেন কত সাহস হাতে করে বোম ফোটাতে। আমরা সবাই মিলে কিন্তু অনেক এনজয় করেছি অনেক। আর এদিকে আমার ছেলে কত হাসি করছিল দেখো, মাশাআল্লাহ, কারো নজর না লাগে। এদিকে দেখো আমরা বোম ফুটাচ্ছিলাম বলে অনেক হাসি পাচ্ছিল ওর। আর এদিকে আমি ছিটছিড়িও নিয়ে এসেছিলাম। তারপরে এদিকে আমি কিছু ছোটো ছেলের মতো করছিলাম, তারপর আমার ছেলেকে কোলে নিয়ে কিছু একটা ভিডিও করেছি। তো এদিকে দেখো হাতে করে আমি বোমটা কেমন চট করে এটা ফোটাবো। হুম। এদিকে দেখো চলো সব কিছু তো হয়ে গেলো, মেকআপ টেকআপ তুলে এদিকে আমরা সবাই মিলে এবার নামাজ পড়বো। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত। তোমরা কে কে রোজা রেখেছো আর সারা রাত জেগেছো এটা কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।